আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় রব্বুল আলামিনের নামে শুরু করছি। প্রিয় দেশবাসী ও তরিকতপন্থী ভাই বোনেরা, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গত 18 মাসেরও বেশি সময় ধরে দেশে জেল জুলুম, নৈরাজ্য, অশান্তি, রাহুর ঘনমূর্তির সময় বইতেছিল, এটা আমরা সকলেই জানি। বর্তমান এখন দয়ালের অসীম দয়ায়, আল্লাহর রহমতে আমাদের আস্থাভাজন আলোকিত মুখ তারেক রহমানের আগমন এবং বিজয়ে দেশে প্রশান্তির আভাস মিলছে ও 7.5 কোটিরও বেশি সুফিবাদ তরিকতপন্থী ভাই বোনদের মুখে হাসি ফুটেছে। আমি সম্মানিত অ্যাডভোকেট ফজলুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই। স্যারের কথাগুলি সত্য হয়েছে। স্যার ন্যায়নীতি এবং সত্যের পক্ষে কথা বলেন। স্যার আমাদের আহলে বায়াতের প্রেমিকদের ভবিষ্যতের রাস্তা। স্যারকে আমার মনের মধ্যস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা। আমার গুরু ভাই মইনুল কবির শাহ চিশতি, কোরআন গবেষক ও তাফসীরকারক, সুফিবাদের চেয়ারম্যান, গুরুজি বলছিলেন এবার বিএনপি ক্ষমতায় আসবে। ঠিক তাই হয়েছে। লালমনিরহাট 2 আসনের এমপি মহোদয় জনাব রুকনউদ্দিন বাবুল ভাইয়ের কথাও আমি বলছিলাম। গুরুজি বলেছে পাশ করবে। এলাকাবাসী ও তরিকত ভক্তবৃন্দ নিয়ে শ্রম দাও, আহলে বায়াতকে ধরে রাখতে অজস্র শ্রম দিয়েছি। আল্লাহ আমাদের সম্মান রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলা কুল্লি শাইন কাদির, সকল ক্ষমতার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। আমরা যে কোনো জায়গা থেকে যে ক্ষমতাই লাভ করি না কেন, সকল ক্ষমতাই আল্লাহর দেওয়া পবিত্র ক্ষমতা। প্রিয় লিডার, দেশের নিরহ সুফিজম তরিকত প্রেমিকরা ধানের শেষে ভোট দিয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছেন। আমরা যেন আর বিগত দিনগুলির মতো ক্ষমতার অপব্যয়ের শিকার না হই। ইসলামিক সাধুসংঘ আশ্রয় কেন্দ্র শরীফের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি। তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ, রুকনউদ্দিন বাবুল ভাই জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।